আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহিদ ইসলাম আজকে একটি কথা বলছে। কথাটি হলো, পুরোনো খেলায় নতুন প্লেয়ার হতে আসেনি, খেলার নিয়ম বদলাতে এসেছে। আসলে এই কথাটা বলতে খুবই কষ্ট হচ্ছে এবং বলতে পারেন বলতে বাধ্য হচ্ছি। জনগণ কিন্তু চেয়েছিল আপনারা নতুন নিয়ম চালু করেন, খেলার নিয়মটা পরিবর্তন করেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন করেন। কিন্তু গত ১ বছরে আপনাদের সফলতা শুধুমাত্র একটি নতুন দল তৈরি করা। তার বাহিরে আপনাদের সফলতা তেমন দেখার মতো, উল্লেখযোগ্য বলার মতো কোনো কিছু নেই। আপনাদের সফলতা আপনাদের সফলতা বলতে গেলে ওইটুকুই, আপনারা একটা নতুন সরকার গঠন করেছিলেন এবং সেই সরকার এখন পর্যন্ত দেশ শাসন করছে এবং আপনাদের একটা দল তৈরিতে প্রত্যক্ষ সহযোগিতা করছে। আমি বলবো না যে সরকার কোনো কাজ করছে না। সরকার হয়তো চেষ্টা করছে, আপনারা হয়তো চেষ্টা করছেন, কিন্তু সফল হতে পেরেছেন কতটুকু এটা আপনারাই চিন্তা করে দেখেন। এটাই হলো মূল কথা। পরিশ্রম তো সবাই করে, কিন্তু সফল হতে পারলেন কিনা, সফলতা কতটুকু পেলেন, এটাই তো মূল কথা। আপনারা হয়তো চেষ্টা করছেন, জানি না আপনাদের চেষ্টা কতটুকু সফল হতে পারছে। আপনারা নিজেরাই ভেবে দেখেন, নিজেরাই বলেন আপনারা কতটুকু সফল। আপনারা জনগণের চাহিদা, জনগণের আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পেরেছিলেন এ পর্যন্ত। আপনাদের জন্য, আপনাদের পিছে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ আপনাদের পক্ষে জুলাই আন্দোলনে প্রত্যক্ষভাবে সশরীরে অংশগ্রহণ করেছিল। তাদের আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল হবে, বাংলাদেশ থেকে সব ধরনের জুলুম, অবিচার নির্মূল হয়ে যাবে, দুর্নীতিবাজদের বিচার হবে, দুর্নীতিকৃত অর্থ ফেরত আনা হবে এবং দেশের যে ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে সেটা আবার পুনরায় মজবুত হবে। আপনারা কতটুকু পেরেছেন? প্রশ্ন আমার আপনাদের কাছে, আপনারা এই পর্যন্ত কতটুকু পেরেছেন? একটি নতুন রাজনৈতিক দল গঠন করায় সফলতা নয়। আপনারা যদি মনে করেন যে আপনারা এখন পারবেন না, তবে সরকার গঠন করার পর পারবেন, তবে আমি বলবো এটা হলো অলীক স্বপ্ন। সরকার গঠন করতে পারবেন কিনা সেটাই তো মূল কথা। আর দ্বিতীয় কথা, সরকার গঠন করতে পারলেই যে আপনারা সফল হতে পারবেন, সেটার তো আপনারা কোনো নমুনা দেখাতে পারলেন না। এই পর্যন্ত আপনারা যা করছেন, এখন বলতে গেলে সরকার বা প্রশাসন যখন যেখানে ব্যর্থ, সেখানে যখন সাধারণ জনগণ হিসাবে আপনারাই হোক বা অন্য সাধারণ মানুষ হোক বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি থেকেই হোক, আমি এটাকে কোনো পলিটিক্যাল পার্টি না বলে শুধু যদি বলি যে সাধারণ জনগণ যখন ওই ফ্যাসিস্টের কোনো আসামিকে ধরিয়ে দিতে যায়, পুলিশকে বাধ্য করে নেয় বিচারের জন্য আসামি ধরতে, তখন তাকে আপনারা কি বলেন? তখন আপনারা তাকে বলেন মব জাস্টিস। আরে মব, এই মব মানে কি ভাই? আপনারা মব মানে যদি মনে করেন যে পুলিশ প্রশাসন বা সরকারকে বা সরকারি আইনকে না মেনে কাজ করা, সরকারি আইনকে না মেনে আইনের হাতে তুলে দেওয়াটা তো এটা অন্যায় হতে পারে না। যদি এই প্রশ্নটা আরো গভীরভাবে বলতে চাই,
যে সরকারি আইন না মেনে কোনো কিছু করা যদি মব হয়, তাহলে তো জুলাই আন্দোলন পুরোটাই মব। জুলাই আন্দোলনের ফলে যে শুধু জুলাই আন্দোলন না, পৃথিবীতে যত আন্দোলন আছে সবই তো তাহলে মব। জুলাই আন্দোলন হোক বা যে কোনো আন্দোলন, আন্দোলনের মাধ্যমে সরকার পতন বা সরকার পালিয়ে যাওয়া, জনগণের ভয়েই তো পালিয়ে গেছে। তাহলে এটা কি মব নয়? তাহলে মব যদি সবই হয়, আপনারা তাহলে তো আপনাদের দায়িত্বটা পালন করছেন না কেন? প্রশাসনের কাছে প্রশ্ন আমার এটাই প্রশ্ন, প্রশাসন কেন এখনো ফ্যাসিস্টদের ধরতে পারেনি? ফ্যাসিস্টরা আত্মগোপনে আছে। আত্মগোপনে থাকলে যদি তাদেরকে ধরতে না পারেন, এটা কি আপনাদের সফলতা না ব্যর্থতা? আপনাদের তো উচিত ছিল এই ফ্যাসিস্টদের ধরা সর্বপ্রথম। আপনারা যদি বলেন যে এদের নামে মামলা নাই, তো এদের নামে মামলা কে করবে? প্রত্যেকটা ব্যক্তির নামে নামে কি তাহলে মামলা হবে নাকি? এরা যে অন্যায় করছে, অবিচার করছে, এর বিরুদ্ধে প্রত্যেকটা ব্যক্তির নামে নামে আলাদা আলাদা ভাবে মামলা হতে হবে? তাহলে এদের বিচার কিভাবে করবেন আপনারা? আপনারা দলের বিরুদ্ধে মামলা করেন, তাহলে ওই দলের সাথে যারা সম্পৃক্ত আছে সবাই সেই দলে আসামি হয়ে যাবে। তখন আর বলতে পারবেন না যে আমরা মামলা ছাড়া আসামি ধরতে পারবো না। মামলা ছাড়া আসামি ধরতে পারবেন না কেন? আমরা তো জানি যে একজন আসামি যখন পলাতক থাকার ভয় থাকে বা পালিয়ে যাওয়ার ভয় থাকে, তখন আপনারা তাকে অনায়াসে ধরতে পারেন। আপনারা তো এমনিতেও একজন সাধারণ মানুষকেও রাস্তা থেকে ধরে তুলে নিয়ে চলে যান। তখন আপনাদের এইসব আইন কোথায় থাকে? তখন প্রশাসন কোথায় থাকেন? তখন কি আপনাদের মনে হয় না যে ওদের নামে মামলা নাই, রাস্তা থেকে তুলে নিয়ে গেলাম, রাস্তা থেকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছেন, বলতেছেন যে একটা ছোট্ট ইনভেস্টিগেশন আছে বলে তুলে নিয়ে চলে যাচ্ছেন, তারপর তাকে নিয়ে যে মোটামুটি আটকায় রাখতেছেন, পরে ছেড়ে দিচ্ছেন বা তাকে আটকায় রাখছেন, সেটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু ধরার তো একটা নিয়ম তো আছেই। তাহলে যখন সাধারণ জনগণ আপনাদেরকে বলতেছে ওই আওয়ামী দোসরদের ধরেন, ফ্যাসিস্টদের ধরেন, দুর্নীতিবাজদের ধরেন, তখন আপনারা অজুহাত দেখাচ্ছেন কিভাবে যে তাদের নামে মামলা নেই? রাস্তা থেকে উঠাই নিয়ে যাওয়ার সময় তো এই কথা বলেন না যে ভাই এর নামে মামলা নেই, একে ধরবো না। ওয়ারেন্ট ছাড়া আসামি ধরা যায় না, এটা কি শুধু আইন না মৌখিক আইন? কত মানুষই তো ওয়ারেন্ট ছাড়া ধরে নিয়ে যাচ্ছেন। তখন আপনাদের আইন কোথায় থাকে? পকেটে। দেশটাকে মগের মূল্য বানিয়ে ফেলছেন। আবার বলতে গেলে নতুন নতুন নাটক শুরু করেন, অভিনয় শুরু করেন। ঘুরে ফিরে তো দেখা যায় যে আপনাদের বাপদের বাঁচানোর জন্য চেষ্টা করছেন। ওই বাপদের টাকা খেয়েছেন সারা জীবন, 17 বছর ধরে বাপদের টাকা খেয়েই তো আজকে হয়েছেন হলো বড় বড় পদধারী। পুলিশ প্রশাসন, এনএসআই, ডিজিএফআই, এরা গত 16 বছর কি করছে আমরা দেখছি না? এদেশের মানুষ দেখছে না? এদেশের মানুষ দেখছে বলেই তো আজকে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, নাহলে তো জুলাইয়ের গণ অভ্যুত্থান হওয়ার প্রয়োজন ছিল না। এদেশে তো তাহলে এত বড় আন্দোলন হওয়ার প্রয়োজন ছিল না। আর শেখ হাসিনা তাহলে পালাইতো না। শেখ হাসিনা যদি ভালোভাবে কাজ করতো, দেশটাকে সবার মধ্যে শান্তি বজায় রাখতে পারতো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতো, মানুষের উপর জোর জুলুম অত্যাচার না করতো, গুম খুন এসব যদি না করতো, প্রতিহিংসার রাজনীতি যদি না করতো, দুর্নীতি না করতো, চাঁদাবাজি না হতো রাস্তায় রাস্তায়, তাহলে তো শেখ হাসিনা দিব্যি আমাদের দেশ শাসন করে যেতে পারতো সারা জীবন। জনগণ তো তাহলে শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়াইতো না। আপনারা তো তাদের খেয়েই মানুষ হয়েছেন, তো আপনাদের রক্তে প্রতিটা ফোটায় ফোটায় সেই খাদ্য, খাদ্য কণা, খাদ্য পুষ্টি আপনাদের রক্তে মিশে গেছে। সেই সেই পুষ্টিতে আপনারা এখন ফুলে ফেপে এক একজন বড় বড় অফিসার হয়ে গেছেন। আপনারা তো তাদের কথাই শুনবেন। আপনারা তো চেষ্টাই করতেছেন আপনাদের মনে প্রাণে, আপনারা যে দলকে সমর্থন করেন সেই দলকে প্রতিষ্ঠা করারই চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। জনগণের পক্ষে কাজ করেন। এই দেশটা গত 16 বছরে শেষ হয়ে গেছে। দেশটাকে নতুন করে গোছান, নতুন করে একটু দেশটাকে শক্ত হতে সাহায্য করেন।
এই দেশ থেকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ এদেরকে নির্মূল করতে হবে। এই পুরানো সংবিধান, যে সংবিধানে একজন শেখ হাসিনাকে তৈরি করেছে, যে সংবিধান একজন ফ্যাসিস্ট তৈরি করেছে, যে সংবিধান ঘরে ঘরে ওরা দেশে দুর্নীতি, চাঁদাবাজি, গুম খুম, অত্যাচার, জুলুম তৈরি করার হিসেবে কাজ করেছে, যে সংবিধান ছিল এসব তৈরির কারিগর, সেই সংবিধান দিয়ে আপনারা কিভাবে নতুন বাংলাদেশ তৈরি করতে পারবেন? এই সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা সম্ভব নয়। নতুন বাংলাদেশ তৈরি করতে হলে নতুন ভাবেই সেই খেলার নিয়ম তৈরি করতে হবে।